চোখের তারা ধরছে না, বেজে বেজে কেটে গেল। তুমি ওদের ল্যান্ডলাইনে ফোন করো তো। ল্যান্ডলাইন? হ্যাঁ, ল্যান্ডলাইনে। নাও ধরো ধরো। যাও যাও যাও, সরো কিন্তু সরো। বিটিয়া, শোনো, পরশু ট্রেন, তোমার বইপত্র যা আছে সব গোছগাছ করে নেবে, মনে থাকবে তো কথাটা? আমার মনে হচ্ছে ওই রাধা প্রোডাকশনসের চিন্ময় বাবু ফোন করেছেন। উনি তো আবার ল্যান্ডলাইন ছাড়া কখনো ফোনই করেন না, আর আজকে ওনার ফোন করারও কথা ছিল। ফোনটা ধরা দরকারটা কি? বলে দাও না পরে ফোন করতে। না 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 মা, ও কেউ ফোন ধরছে না। হ্যালো, আমি উমাদেবী বলছি, দীপ্যমানের মা। হ্যাঁ আন্টি বলো। আমি লেখা। এই গলা চিনতে আমার পরিবারের কারো অন্ততপক্ষে ভুল হবার কথা নয়। যাক, দীপ্যমান তোমাদের বাড়িতে আছে নিশ্চয়ই। তাকে মোবাইলে না পেয়ে বাধ্য হয়ে ল্যান্ডলাইনে করতে হলো। হ্যাঁ বলো। বলো মানে? কি বলতে হবে বলো। তুমি তাকে বলো তার মা ফোন করেছে, ডেকে দাও তাকে। আন্টি আসলে কথাটা আমার বা দীপের কালিয়াকে জানিয়ে দেওয়া উচিত ছিল। ইনফ্যাক্ট আমার পুরনো মাইগ্রেনের প্রবলেমটা আবার হঠাৎ। তোমার মাইগ্রেন তোমার থাক দেখা, ও নিয়ে আমার কোনো আগ্রহ নেই। তাছাড়া আমি তো ডাক্তার নই, ও কথা শুনে আমার কোনো লাভ নেই। তুমি দীপকে ফোনটা দাও। আমার অসুখের কথা শুনে তোমার কোনো লাভ থাকুক বা না থাকুক, দীপের আছে। কারণ জানো তো, কারণ সামনে দুটো মুভি প্ল্যান করা আছে তো, তাই আমার সুস্থ থাকাটা দীপের ব্যবসার পক্ষে খুব দরকার। আমার সুস্থ থাকাটা খুবই জরুরি, আর তাই দীপ খুব ব্যস্ত হয়ে আছে আমাকে তাড়াতাড়ি সুস্থ করবার জন্য। ও আন্টি, আমার মনে হয় না আমি যতদিন না সুস্থ হচ্ছি দীপ হয়তো বাড়ি ফিরতে পারবে না। লেখা, দীপের কথা কি আজকাল তুমি বলে দিচ্ছ দীপের হয়ে? দীপ কি এই জন্য তোমাকে টাকা দেয়? মা ফোন করেছেন তো, তুমি আমাকে ফোনটা দাও, আমি বলছি। না দীপ, উনি যখন আমার বাড়ির ল্যান্ডলাইনে ফোন করেছেন তখন যা বলার আমি বলবো। বাই দ্য ওয়ে আন্টি, দীপ আমাকে নিয়ে খুব শিগগির সিঙ্গাপুর যাচ্ছে। আমার হেলথ চেক আপ করাতে। ইনফরমেশন তোমাকে ওয়েল ইন অ্যাডভান্স জানিয়ে রাখলাম। ও
ও মাকেও নিয়ে যেতে চাইছে, কিন্তু মা কিছুতেই রাজি হচ্ছে না। দেখি যদি মাকে জোরজার করে রাজি করানো যায়। হ্যালো হ্যালো, আর আন্টি লাইনটা কেটে দিলেন। কথাটা ওভাবে না বললেও পারতে লেখা। আফটার অল আমার মা ফোন করেছিলেন তো। তোমার মা ওদিক থেকে কি বলেছিলেন সেটা তো তোমার শোনা হয়নি? উনি কি বলেছিলেন জানো? উনি বললেন, আমি যখন বললাম আমার অসুখের কথা, উনি বললেন উনি নাকি ডাক্তার নন, তাই আমার অসুখের কথা শুনে ওনার কোনো লাভ নেই। লেখা তো ঠিকই বলেছে। আর যদি জয়াকে আমি কথাগুলো বলতাম, সে কি মুখ বুঝে সহ্য করতো? দীপ, দুটো রিলেশন প্যারালালি চালিয়ে যাবে, অথচ তোমার গায়ে এতটুকু আঁচ লাগবে না, তা তো হতে পারে না। সেটা কিছুতেই হতে পারে না। সেকেন্ড ওম্যান আমি না, হতে পারে? কেন চিরটা কাল আমি সেকেন্ড ওম্যান হয়ে থাকবো? কেন দিয়ে? কেন? আমার অসুখের কথা শুনে তোমার কোনো লাভ থাকুক বা না থাকুক, দীপের আছে। অপমান করলো তো। আমি তো আপনাকে বলেছিলাম মা, ফোনটা করবেন না। আমার সঙ্গে যা হয় হোক, আপনাকে কেউ অপমান করলে, আপনার সঙ্গে মিসবিহেভ করলে আমার খারাপ লাগে মা। দাদা ফোনটা ধরলো না। আরে দাদাকে ফোনটা দেওয়াই হয়নি, তাই না মা? আমি তো আপনার কাছে একটাই জিনিস চেয়েছিলাম মা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই অপমান আমি সহ্য করতে পারছি না। আমি আপনাকে বলেছিলাম আমাকে ডিভোর্সটা দিতে অ্যালাউ করুন, সব ঠিক ছিল সব, শুধু আপনি আমাকে অ্যালাউ করেননি সেদিন। কি হলো মা? আমার জীবনটা তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, আর আমার সাথে সাথে আমার মেয়ে তিতির, সেও এই একই কারণে তার শ্বশুর বাড়িতে ভুগছে। এই কারণে ওর শ্বশুর বাড়ির লোকেরা আমাদের সঙ্গে ওকে যোগাযোগ রাখতে দেয় না। ও বেচারা লুকিয়ে আসে আমাদের সঙ্গে দেখা করতে। তিতিরের সামনে আমার কোনো মুখ থাকে না মা। ধৈর্য ধরো, আর একটু ধৈর্য ধরো মা। তুমি অনেক ধৈর্য ধরেছ। মাঝপথে রণক্ষেত্র থেকে তুমি চলে যাবে, সেটা আমি চাইনি বলে বারবার তোমাকে আটকেছি। তবে দেখো না, আয়ুষ তো ফিরে এসেছে। ওই আয়ুষই তোমার সব অপমানের জবাব দেবে। আয়ুষকে কি আমি সাদে ফিরিয়ে এনেছি মুম্বাই থেকে? বাপ্পা,
তুতুলকে কে নিয়ে যাবে, তুই না তোর বাবা? আমি তো আজ ছুটি নিয়েছি মা, আমার অসুবিধা নেই, আমি যেতেই পারি। তাছাড়া ফাদারকে তো জানাতেও হবে যে তুতুল কালকেই। তুতুল দাও, আমি গুছিয়ে দিচ্ছি। তুমি কি কোনোদিন একা একা বই বলছিলাম যে আজ আমি একটু বাজারে যাই। এই রোদের মধ্যে তোমার বাজারে যাওয়ার দরকার কি? আজ না মনেশ্বরকে পাঠিয়ে দাও। বাপ্পা যখন ওকে স্কুলে নিয়ে যাচ্ছে তখন আজ না হয় মনেশ্বরই যাক। না, আজ আমি বাজারে যাব। মনেশ্বর সঙ্গে চলুক। আমার ছোটি বিবি যা যা ভালোবাসে। চোখের তারা তুই। চলো 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 পাল্টাই।